হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, চলে এলাম ছাদ বাগানে। আজ আপনাদের সাথে শেয়ার করব ছাদ বাগানে সিডলেস পেয়ারা নিয়ে। তো স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিডলেস পেয়ারা। হ্যাঁ, এ পর্যন্ত আমিও সিডলেস হতে দেখিনি, তবে যারা সেলার তারা কিন্তু অলরেডি লাইভেও এগুলো কেটে দেখিয়েছে। এগুলা প্রাকৃতিকভাবেই সিডলেস। তো যাই হোক, অনেক যাচাই বাছাইয়ের পরে শেষ পর্যন্ত ডিসিশন নিলাম সিডলেস পেয়ারা একটা ছাদ বাগানে রাখবো। আর এগুলা 12 মাস কাল ফলন দিবে। তো এই জন্যই শেষ পর্যন্ত সিডলেস একটি পেয়ারা গাছ সংগ্রহ করেছিলাম। বেশ কয়েকদিন ধরে সময়ের অভাবে এই গাছটি রোপণ করতে পারিনি। তো এই গাছটি কিন্তু আরো একটি ছোট অবস্থায় এনেছিলাম, যে অবস্থায় এনেছিলাম সামান্য কিছু মাটি দিয়ে রেখে দিয়েছিলাম। আমি সাধারণত প্রথমেই ছোট গাছগুলোকে রোপণ করি এই ধরনের ছোট 8 লিটার টবে। তো গাছটি যখন একটু বড় হয় তখন আমি এই ছোট বালতি থেকে এই 20 লিটার অথবা 18 লিটার টবে শিফট করে দেই। তো আপনারাও কোনো ছোট চারা এনে নার্সারি থেকে অথবা অন্য কোথাও থেকে এনে ছোট চারা প্রথমেই এই বড় ড্রামে রোপণ করবেন না, পর্যায়ক্রমে রোপণ করবেন। তাহলে শিকড়ের যে সার্কেলটা, এই সার্কেলটা ঠিক থাকবে এবং গাছে খাদ্য গ্রহণ করতে সুবিধা হবে। তো ফাইনালি আমি ছোট টব থেকে এটিকে বড় টবে স্থানান্তর করে দিয়েছি। এই দেখতে পাচ্ছেন মিডিয়া হিসেবে দিয়েছি 60% পচা গোবর, 20% বালি এবং 20% মাটি। তো সামান্য কিছু, হয়তো 1%-এর মতো অথবা 2%-এর মতো ধানের চিটা দিয়েছি যেন মাটিটা নরম থাকে, যেহেতু আমি কোনো প্রকার কোকোপিট ব্যবহার করিনি, তাই ধানের চিটা দিয়েছি। আর বর্ষাকালে সবসময় খেয়াল রাখা উচিত যেন টবে কোনো প্রকার পানি জমে না থাকে। গাছের গোড়ায় যদি পানি জমে থাকে তাহলে কিন্তু আপনার গাছটি মারা যাবে অথবা বিভিন্ন রোগে আক্রান্ত হবে। তো একটা লাঠি দিয়ে আমি এটাকে শক্ত করে বেঁধে দিয়েছি। গাছটি অলরেডি নতুন করে গ্রোথ এসেছে, এই দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু অলরেডি একটা ফল আছে। তো ফলটা কিন্তু দেখতে খুবই সুন্দর। আমাদের এখানে যে পেয়ারা, এই পেয়ারার মতো না। সেলার বলেছিল যে এই পেয়ারা খুবই নরম, এবং নরমের খুব একটা আভা আমি দেখতে পাচ্ছি অলরেডি। এটা কিন্তু খুবই কচকচে টাইপের এবং খুবই নরম হবে। তো আশা করি সিডলেসই হবে। যখন কাটবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই 18 লিটার টবে আমি 7 থেকে 8টি হাফ ইঞ্চি করে ছিদ্র করে দিয়েছি। তারপর মোটা বালু দিয়ে একটা 1 ইঞ্চি স্তর দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই বর্ষাকালে নিচে ছিদ্র করে দিবেন এবং 1 ইঞ্চি পরিমাণ বালু দিয়ে দিবেন, যেটা কনস্ট্রাকশন সাইডে পাওয়া যায়, ওই বালিটাও দিতে পারেন। এবং অবশ্যই মাটিকে নরম রাখার জন্য যা যা প্রয়োজন, কোকোপিট, ভার্মি কম্পোস্ট এবং বিভিন্ন জৈব সার ব্যবহার করবেন। আমি কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করিনি। আমি ছাদ বাগানে আসলে রাসায়নিক সার খুবই কম ব্যবহার করি। তো ভিউয়ার্স, গাছটিকে ফাইনালি রোপণ করে দিলাম। জানি না কি হবে। আপনারাও চেষ্টা করবেন ছাদ বাগানে সবসময় 12 মাস কাল যে গাছগুলোতে ফল দেয় সে ফলগুলো রাখার জন্য। তো এতে অলরেডি ফলন চলে আসছে। আরও একটি বড় হলে অবশ্যই আপনাদেরকে কেটে দেখাবো পেয়ারাটা কেমন হয় এবং খেতে কেমন, মিষ্টি অথবা স্বাদ কেমন, সে বিষয়ে আপনাদেরকে আপডেট দেব। সে পর্যন্ত সাথেই থাকুন। আর যারা জানেন এই পেয়ারা গাছের কিভাবে যত্ন নিতে হয়, কি ধরনের সার ওষুধ প্রয়োগ করতে হয়, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কারো চারার প্রয়োজন হয় সেও কমেন্টে জানাবেন। আমি এই ফলটি প্রথমে টেস্ট করব, যদি আসলে সিডলেস হয় তো চারা করব। তো যাদের চারার প্রয়োজন হবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি এটা শখের জন্য করছি, আসলে টাকার প্রয়োজন নেই। আমি অনেককেই চারা দিয়েছি, চারা করেছি, চারা দিয়েছি, সেগুলা কিন্তু আমি কোনো প্রকার টাকা নেইনি।
তো এখনো আমি বাণিজ্যিকভাবে এভাবে বাগান করিনি, আমি শখের জন্য করেছি। এই যে পাশে দেখতে পাচ্ছেন, এটা পাকিস্তানি আনার, এপাশে রয়েছে অস্ট্রেলিয়ান আনার। আমার কাছে প্রায় 17 থেকে 18টি জাতের আনার রয়েছে। আমি এই মুহূর্তে চারা করছি না, হয়তো পরে চারা করব। যাদের চারার প্রয়োজন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।